জিপিএক্স ভিজুয়ালাইজার এখানে আমরা হচ্ছে আউটপুট ফরম্যাটে জিপিএক্স সিলেক্ট করলাম, ফাইল 1 চুজ ফাইল। আমরা চুজ ফাইলে যে আমাদের যে ফোল্ডারটা আছে সেখান থেকে হচ্ছে কেএমএল ফাইলটাকে আমরা এখানে দেখাই দিব। দেখায় দেওয়ার পরে হচ্ছে ওটা জিপিএক্স ফরম্যাটে সেভ হবে। আর অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড ডিইএম এলিভেশন ডাটা। এলিভেশন ডাটার ক্ষেত্রে আমরা হচ্ছে নাসা 1 এসআরটিএম 1 30 মিটার রেজুলেশন এটা আমরা সিলেক্ট করব। ঠিক আছে। আচ্ছা, এটা করার পর আমার কাজ হয়ে গেছে। আমরা এটা এখান থেকে কনভার্ট করব। কনভার্ট করলে আমাদের একটা অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে সেটা। সেখানে হচ্ছে ডাউনলোড জিপিএক্স ফাইলটা। তো জিপিএক্স ডাটাটা আমরা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে এই জিপিএক্স ডাটাটা হচ্ছে আমরা আবার আমাদের সেই ফোল্ডারে নিয়ে যাব যে ফোল্ডারে আমরা কাজ করতেছি। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এই জিপিএক্স ডাটাটাকে অ্যাড করব এবার। আচ্ছা, জিপিএস ডাটা অ্যাড হচ্ছে না, তার মানে হচ্ছে আমাদের জিপিএস ডাটা অ্যাড হবে না। জিপিএক্সটাকে আমার লেয়ারে নিতে হবে। তাহলে আমি এখানে সার্চ অপশন আছে, জিপিএক্স সার্চ অপশনে যে সার্চ দেব জিপিএক্স টু, টু দিয়ে সার্চ দিলে হবে, অথবা জিপিএক্স টু ফিচার লিখলে হবে। জিপিএক্স টু ফিচার অপশন আসছে, একটা অপশন জিপিএক্স টু ফিচার। জিপিএক্স টু ফিচার এটা আমি ওপেন করব। ইনপুট জিপিএক্স ফাইল, সেখান থেকে আমি ফাইলটা দেখাই দিব। আর আউটপুট ফিচার ক্লাস, এটা হচ্ছে ফিচার মানে হচ্ছে লেয়ার হিসেবে আসবে। অতএব এটার আমি একটা নাম দিব। আর এটা আমি ডিএম এর ভিতরে রাখলাম। এটার নাম দিলাম হচ্ছে আমি ডিইএম, এই নামটা দিলাম। আর কারো যদি সমস্যা অনেকের হয়েছিল এর আগের বার, তাহলে .shp দিয়ে দেওয়াটা ভালো। dm.shp দিলাম, ওকে দিলাম, হয়ে যাওয়ার কথা। পয়েন্টগুলো চলে আসছে। ঠিক আছে, পয়েন্টগুলো চলে আসছে। এবার হচ্ছে আমার কাজ হচ্ছে এখান থেকে আমার ম্যাপটা জেনারেট করা। ম্যাপটা আমি কিভাবে জেনারেট করব সেটা হচ্ছে আমার এখানে এই সার্চ অপশনে গিয়ে লিখতে হবে আইডিডব্লিউ। আইডিডব্লিউ মূলত হচ্ছে একটা ক্লোরোপ্লেট ম্যাপ করার জন্য যে টুল, সেটা আইডিডব্লিউ স্পেশাল অ্যানালিস্ট। হ্যাঁ, আইডিডব্লিউ স্পেশাল অ্যানালিস্ট আমরা যখন যাব সেখানে ইনপুট পয়েন্ট ফিচারে আমরা ডিএম সিলেক্ট করে দেব, জেড ভ্যালু যেটা, সেখানে হচ্ছে এলিভেশন সিলেক্ট করব। আমরা এর আগে একটু চেক করে দেখতে পারি যে আমার এলিভেশনের ভ্যালুগুলো আছে কিনা। এই যে আমার এলিভেশনে রাইট ক্লিক করে আমি অ্যাট্রিবিউট টেবিলে গেছি, এলিভেশন বিভিন্ন রকম ভ্যালু আছে, তার মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের এলিভেশন আছে, দ্যাটস গুড। আবার আমি ইনপুট ফিচার ডিএম জেড ভ্যালু ফিল্ড, মানে যেটার সাপেক্ষে ম্যাপটা জেনারেট করবে সেটা হচ্ছে এলিভেশন। আউটপুট রাস্টার, এখানে রাস্টার আসবে। হ্যাঁ, তার মানে হচ্ছে ডিইএম। অনেকের হচ্ছে শুধু ডিএম মানে এক্সটেনশন না দিলে সমস্যা হচ্ছিল, যাদের সমস্যা হয় তারা .img দিয়ে নেবে, তাহলে সমস্যা হওয়ার কথা না। এটা দিয়ে বেশ শেষ, এতটুকুই। ওকে, ওকে দিলে এটা হয়ে যাওয়ার কথা। এরকম একটা ম্যাপ আসছে। এটা হচ্ছে মূলত আমাদের এলিভেশনের ম্যাপ। ঠিক আছে, এখানে ও তার নিজের মতো করে রেঞ্জ দেখাইছে, আমরা চাইলে আমাদের মতো করে রেঞ্জ দেখাইতে পারবো। মানে এটার মানেটা হচ্ছে যে যে এলিভেশনটা মিন সি লেভেল থেকে ওই যে ড্যাফোডিল ইউনিভার্সিটির ওই পোর্শনটার এলিভেশনটা 5 মিটার থেকে 17 মিটারের মধ্যে আছে। এটা হচ্ছে ডিএম, ডিএসএম বা ডিটিএম না, ওখানে বিল্ডিং টিল্ডিং এর হাইট না, জাস্ট মিন সি লেভেল থেকে ওইটার যে হাইট। সারফেসটা আরেকটু উঁচুতে, সারফেসটা ইউজুয়ালি একটু ডিফারেন্ট হয় ডিএম থেকে, এটাই। আর আমরা যেটা করতে পারি যে আমরা আমাদের নিজেদের ওয়ার্ডের জন্য এটা করতে পারি, ওয়ার্ডের বিভিন্ন পয়েন্ট পয়েন্ট নিয়ে করে তারপরে হচ্ছে ওয়ার্ডের বাউন্ডারি দিয়ে এই ইমেজটাকে ক্লিপ করতে পারি চাইলে। ক্লিপ করে নিলে ওইটা আমার ওয়ার্ডের ডিএম হয়ে গেল। এরকম কিছু করাটা ভালো হতে পারে।